এখন তোর আসার সময় হলো? মামনি, আপনি আমার এরকম পারতেছেন কি জন্য? আর আপনি আমার সাথে রাগ করতেছেন কিসের জন্য? কেন মেরেছি? একে তো তুই দোষ করেছিস, তুই এবার আমাকে জিজ্ঞাসা করছিস আমি তোকে কেন মেরেছি। দেখ কয়টা বাজে, দেখ ভালো করে কয়টা বাজে। 11টা। তোমার আসার টাইম ছিল কয়টা? 10টা। তুই পুরো 1 ঘন্টা লেট করেছিস। আমি সকাল থেকে এখন পর্যন্ত খাবার পাইনি, আর তুই কিন্তু ভালো করে জানিস যদি সকালবেলা আমি খাবার না পাই আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার যদি ক্ষুধা লাগে তাহলে কিন্তু আমার কিছু বুঝ থাকে না। দেখবি কোনো একদিন না এই খিদে জানা তোকে মারতে মারতে লাশ বানিয়ে ফেলবো। ম্যাডাম, আসলে দেরি হইতো না। আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে গেছিল, ওর পেটের ব্যথায় ও কিচ্ছু করতে পারতেছিল না। না পারে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিয়ে যায় ওষুধ কিনে খাওয়া ঘুম পাড়ায়, তারপরে আমি আপনার বসে আছি। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সব কাম করে দেবো ঠিক মতো। এই তোর ছেলে অসুস্থ থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় না। কালকে থেকে ঠিক টাইমে আসবি আর আমাকে ঠিক টাইমে সকালবেলা নাস্তা দিবি, তা না হলে কিন্তু তোকে আর তোর ছেলেকে কিন্তু আমি একবারে মেরে ফেলবো। বুঝতে পারলি? সব আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? আর আপনার ছেলের পড়াশোনা বা কেমন চলছে? ভালোই চলতেছে ম্যাডাম। আসলে কি আমার একটু তাড়া আছে, আমি আসি এখন ম্যাডাম। কি ব্যাপার, উনি এরকম পাশ কাটিয়ে চলে গেল কেন? আর ওনার মাথায় বা কিসের দাগ? যে বাসায় কাজ করে সেই বাসা থেকেও এত চেঁচামেচি, নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। কাজ করার পিছু নেই। চল। আচ্ছা ঠিক আছে মা, চলো। আরে মা, তোমার মাথায় এটা কিসের আঘাত? আরে বাবা, কইস না, সিঁড়ি দিয়ে নামটা ধরছিলাম, পাটা পিছলায়া পড়ে যায়, মাথার মধ্যে একটা আঘাত পাইছি, তাই ফুলে গেছে। মা, তুমি আজকেও মিথ্যা কথা বলছো। তোমার ম্যাডাম নিশ্চয়ই তোমাকে আজকেও মেরেছে। আচ্ছা মা, তুমি এই ম্যাডামের কাজটা বন্ধ করে দিচ্ছ না কেন? হ্যাঁ, তুই কইতেছস আমি এই বাড়ির কাম ছেড়ে দেই? হ্যাঁ, এই যে সংসার চালানো, তোর লেখাপড়ার খরচ, এটা চালানো কোত্থেকে? তুই বুঝছ না এটা? মা, তুমি আর কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার ছেলে কাজ করবে। তুমি কাজ করবা? হ্যাঁ, তুমি কাজ করলে লেখাপড়া করবো কে আর প্রতিষ্ঠিত হইব কে? হ্যাঁ, কাজ যদি করতেই হয় তাহলে লেখাপড়া করো, লেখাপড়া করে তারপরে প্রতিষ্ঠিত হইও। শোন, এখন তাড়াতাড়ি বাসায় চল, অনেক ঠান্ডা লাগতেছে বাপ। মা, আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, তুমি দেখো আমি একদিন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হব আর মানুষের মতো মানুষ হব, আর তখন তুমি মানুষের কাছে গর্ববোধ করে আমার কথা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, চল এখন। ঠিক আছে মা, চলো। এই ওঠ, ওঠ বলছে কেন? দেখুন আবা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আর আপনি এরকম রাগ হয়ে আছেন কেন? কি হয়েছে? তুই আমাকে জিজ্ঞাসা করছিস কি হয়েছে? তুই আমাকে বল যে কি হয়নি। তোর এত বড় সাহস তুই আমাকে জিজ্ঞাসা না করে আমার ড্রিঙ্কস কেন খেয়েছিস? এই ওকে নিয়ে বাচ্চা, তুই জানিস এই ড্রিঙ্কসের দাম কত? জীবনও খেতে পারবে এসব? বল। আবা মনে, আমি দেখছি এটা ডেট নাই, ডেট নাই দেখে আমি এটা খাই ফেলেছি। আর এটা তো আপনার খাইবেন না, ফালাই দিবেন, এই জন্য আমি খাই ফেলাইছি। ও আচ্ছা, মানে কি বললি? আমার বাসার খাবার তুই আমাকে জিজ্ঞাসা না করে খাবি, তা আবার ড্রিঙ্কস? আর আমার ফ্রিজে কি খাবার আছে কি খাবার নেই সেটার খোঁজ খবর তোর কাছে খুব ভালোই থাকে তাই না? কোন খাবারের ডেট আছে, কোন খাবারের ডেট এক্সপায়ার হয়েছে সেই খবর তোর কাছে ভালোই থাকে।
কিসের জন্য? আর এত খাবার কেন খাস? তোর জন্য কি আমি কিনে রেখেছি আমার বাসায়? আমার বাসার খাবার আমি ফেলে দেবো কি না করবো সেটা একান্তই আমার ব্যাপার। আফামনি আর খাবো না, আপনি আমার সাথে রাগ করেন না। শোন, আজকে তুই লিমিট ক্রস করে ফেলেছিস। তোর মতো কাজের মহিলা আমার বাসা চাই না। আজকের পর থেকে তুই আমার বাসায় কাজ করবি না। এখন আমার বাসা থেকে বের হ, বের হ বলছি। থামো, অনেক হয়েছে দানিয়া। আন্টির সাথে অনেক অত্যাচার করেছো। আর না, অনেক করেছি মানে? ও আমার বাসার কাজের মহিলা, ওকে আমি কি করব কি না করব সেটা একান্তই আমার ব্যাপার। আর ওকে আমি আমার বাসায় রেখেছি কাজ করার জন্য, পুতুলের মতো সাজিয়ে রাখার জন্য না। ঠিকমতো আমার বাসায় আসে না, ঠিকমতো আমার কাজ করে না, ঠিকমতো সকালে আমার নাস্তা দেয় না। কিসের জন্য? ওকে আমি মাস শেষে স্যালারি দিই, ও সুন্দর মতো মাসটা শেষ হয়ে যায় আর আমার কাছে বলে ম্যাডাম আমার মাস শেষ, আমার টাকাটা দিয়ে দেন। কিসের জন্য? আমার কাজ যদি ঠিকমতো না করতে পারে ওকে আমি বেতন কিসের জন্য দিব? এই জন্য ওকে আমি তাড়িয়ে দিচ্ছি। আপনার কি সমস্যা? ব্যাস, তুমি থামো। তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। উনি শুধুমাত্র তোমার বাসায় কাজ করে, উনি তোমার কাজের মানুষ। এর মানে এই না যে তুমি তার সাথে যাতা ব্যবহার করবে। আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার। তোমার কোনো রাইটস নেই যে তুমি তার গায়ে হাত তুলবা। আর শোনো, তোমার বিহেভিয়ার কিরকম পুরো সোসাইটির মানুষ তোমাকে চেনে। এক্সকিউজ মি, ও আমার বাসার কাজের মহিলা, ওকে মারবো ওকে কাটবো একান্তই আমার ব্যাপার। আপনি নাক গলাচ্ছেন কেন? এটা কোন ধরনের বিহেভিয়ার? উনি তোমার বাসায় কাজ করে, এর মানে এই না যে তুমি তার গায়ে হাত তুলবে। আর শোনো, তুমি ওনার বয়স দেখেছো? ওনার বয়স দেখে তো একটু মায়া হওয়া দরকার ছিল তোমার। তুমি কোথায় তাকে রেসপেক্ট করবে আর তা না করে তুমি ওনার গায়ে হাত তুলছো। তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব আদেও আছে? দেখুন, আপনাকে একটা সুন্দর মতো কথা বলে দিই। আপনি যেখান থেকে এসেছেন না, সুন্দর মতো সেখানেই চলে যান। আর প্রতিবেশী না প্রতিবেশীর মতো থাকেন। কারো বাসায় উকি ঝুঁকি মারা না ঠিক না। বুঝতে পেরেছেন? আমার বাসার কাজের মহিলা, এটা আমার ব্যাপার, আপনার না। সুন্দর মতো এখান থেকে চলে যান প্লিজ। শোনো, আমার বিন্দুমাত্র শখ নেই কারো বাসায় উকি ঝুঁকি দেওয়ার। তুমি ওনার সাথে কেমন ব্যবহার করো সেটা পুরো সোসাইটির মানুষ জানে। আর ওনাকে তো দেখলেই বোঝা যায় যে ওনার উপর কি পরিমাণে টর্চার হয়। আর সব থেকে বড় কথা, তুমি যখন ওনাকে মারো ওনার চেঁচামেচির আওয়াজ প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকে শোনা যায়। তাই উকি ঝুঁকি মারার আমার প্রয়োজন পড়ে না। আর তাই তুমি ওনার সাথে যা করেছো তার শাস্তি তোমাকে আজকে পেতেই হবে। আতিক সাহেব, পুলিশ? আমার বাসায় পুলিশ? হ্যাঁ ম্যাডাম, পুলিশ। থানায় চলুন। দেখুন, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না। আরে ম্যাডাম, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। আসুন, আসুন বলছি। আপা সত্যি আজকে আপনি আমার জীবন বাঁচাইছেন। হে আপা আমার উপর অনেক অত্যাচার করতো। আপনারা যে কি বললে আমি ধন্যবাদ দেবো বলতে পারতেছি না। কোনো সমস্যা নেই আন্টি, এটা তো প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব ছিল। আর আপনি আমার গুরুজন, আপনার জন্য আমি এতটুকু করতেই পারি। সব থেকে বড় কথা, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি আজকে থেকে আমার বাসায় চাকরি করতে পারবেন। এমনিতেও আমি অনেকদিন ধরে একটা হেল্পিং হ্যান্ড খুঁজছিলাম। আপনি যদি আমার বাসায় কাজ করেন আমারও ভালো লাগবে। আর আমি কথা দিচ্ছি, এই বাসায় আপনার সাথে যা হয়েছে তার কোনো কিছুই আমার বাসায় হবে না। আমি আপনাকে সময় মতো বেতনও দিব। আর আপনার ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। ম্যাডাম সত্যি আপনি আমার অনেক বড় উপকার করলেন। আজকালকার দিনে এরকম উপকার কারোর জন্য কেউ করে না। আমি কালকে থেকে আপনার বাসায় ঠিক টাইমে কাজে চলে যাবো। আজকে তো আমার এই বাসার ম্যাডাম রে ধরে নিয়ে গেছে পুলিশে। এই সব গুছায় গাছায় আমি কালকের থেকে ঠিক সময় আপনার বাসায় চলে যাবো ম্যাডাম। ঠিক আছে।